দেশের সবচেয়ে বড় ইভাঞ্জেলিক্যাল কংগ্রেগেশন নর্থ টেক্সাসের গেটওয়ে চার্চের প্রতিষ্ঠাতা প্যাস্টর রবার্ট মরিসের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। অভিযোগকারী নারী সিন্ডি ক্লেমিশায়ার জানান, ১৯৮২ সালে মাত্র ১২ বছর বয়সে ওকলাহোমায় নিজ বাড়িতে মরিসের যৌন নিপীড়নের শিকার হন তিনি। পরবর্তী ৪ বছরে নানা সময় মরিস তাকে যৌন নিপীড়ন করে বলে জানান সিন্ডি। প্যাস্টর রবার্ট মরিস ২০০০ সালে দেশের সবচেয়ে বড় ইভাঞ্জেলিক্যাল কংগ্রেগেশন গেটওয়ে চার্চ প্রতিষ্ঠা করেন। নর্থ টেক্সাসের এই চার্চের ৯টি ক্যাম্পাস এবং হাজার হাজার অনুসারী রয়েছে। প্যাস্টর মরিস সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্পিরিচুয়াল অ্যাডভাইজরি কাউন্সিলের সদস্য, তবে সিন্ডি ক্লেমিশায়ারের জন্য তিনি একজন যৌন নিপীড়নকারী। সিন্ডি বলেন, ১৯৮২ সালে ক্রিসমাস ডেতে ওকলাহোমায় নিজেদের বাড়িতে প্রথমবারের মতো মরিসের যৌন নিপীড়নের শিকার হন তিনি। সেদিন সিন্ডিদের বাড়িতে অতিথি হিসেবে উপস্থিত ছিল মরিস। সে সময় সিন্ডির বয়স ছিল মাত্র ১২ বছর, মরিসের বয়স ২১। সিন্ডিকে প্রথম দিনের ওই ঘটনা কাউকে জানাতে নিষেধ করে মরিস। সিন্ডি জানান, পরবর্তী ৪ বছর নানা সময়ে মরিস তাকে নিপীড়ন করেন। ১৭ বছর বয়সে পরিবারকে বিষয়টি জানান সিন্ডি, তবে সে সময় এই ঘটনা পুলিশকে জানানো হয়েছিল কিনা সে বিষয়ে কিছু জানাননি তিনি। ২০০৫ সালে সিন্ডি মরিসের কাছে ক্ষতিপূরণ দাবি করেন বলে জানান। জুন মাসে প্রথমবারের মতো সংবাদ মাধ্যম ক্রিশ্চিয়ান পোস্টের কাছে এসব বিষয় তুলে ধরেন সিন্ডি। তবে এর আগে বিগত কয়েক বছরে বিভিন্ন সময়ে সরাসরি কারো নাম উল্লেখ না করে নিজের অন্ধকার অতীত নিয়ে অনুশোচনা করতে দেখা যায় মরিসকে। চলতি বছর জুনে মরিস ক্রিশ্চিয়ান পোস্টকে জানান, অতীতে এক নারীর সাথে তিনি অনুচিত যৌন সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। এইসব ঘটনার জেরে জুনেই গেটওয়ে থেকে পদত্যাগ করেন তিনি। মরিসের বিরুদ্ধে যৌন নিপীড়নের এই অভিযোগ শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে তা অনিশ্চিত। এডলিন শ্রেয়া, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।